আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য আজকে খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের এই সিম্পল রেসিপিটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আমি যেভাবে রান্না করেছি অনেকই মজাদার হয় এইভাবে করে রান্না করলে। তো এই সিম্পল রেসিপিটা করার জন্য এখানে আমি কয়েকটা ডিম সিদ্ধ করে ছুলে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ মিশিয়ে নিচ্ছি। এগুলোকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এই যে দেখুন আমি ডিমগুলোকে একটু ক্যাঁচা করে দিয়েছি। ঠিক এইভাবে করে এই যে এই এভাবে করে করলে ভিতর পর্যন্ত মসলাগুলোও যায়। ডিমটা খেতে ভালো লাগে। ডিমের স্বাদ তো আর চেঞ্জ হয় না। তো এভাবে করলে খেতে একটু ভালো লাগে। এই আরকি। তো এভাবে করে আমি আরকি ক্যাঁচা করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে একটু লবণ ছিটিয়ে নিয়েছিলাম আগেই যাতে ডিমগুলো লেগে না যায়। তারপরে সামান্য একটু তেল দিয়ে ডিমটাকে ভেজে নিব। ডিম ভাজার সময় বেশি করে তেল দিতে হয় না। বেশি করে তেল দিলে কিন্তু এই যে ডিমের মধ্যে যে মসলাগুলো আমরা দিয়েছি, সেগুলো সব তেলের মধ্যে চলে যায় আর ডিমটা সুন্দর করে ভাজা হয় না। এজন্য অবশ্যই অল্প করে তেল দিয়ে এরকম করে ভেজে নিব আমরা। তারপরে এখন আবার একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি আরকি সরিষার তেল দিয়ে বেশিরভাগ সময় রান্নাটা করি। তো আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো এখন আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে তো আমরা সবাই জানি কিছুক্ষণ ভেজে নিতে হয়। তারপরে ১ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটাটাকে একটুখানি ভেজে কষিয়ে নিব। এভাবে করে সবসময় আমি একটু ভেজে নিয়ে রান্না করি। তাতে করে খেতে অনেকটা ভালো লাগে। আর সামান্য একটু পানি দিয়ে দিব এই পর্যায়ে। এখন একটুখানি পানি দিয়ে এর মধ্যে ১/২ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর ১/২ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এই মসলা এখানে বেশি মসলা দিতে হবে না। ডিম ভুনা করতেছি আরকি। তো ডিম ভুনার মধ্যে অনেক বেশি মসলা দেওয়ার দরকার নেই। অল্প মসলা দিলেই কিন্তু মজা লাগে অনেক। তো আমি যেভাবে করছি আপনারাও ঠিক এভাবে করে খেয়ে দেখবেন একবার। অনেক টেস্টি হয় কিন্তু। তো এভাবে করে কিন্তু পানি দিয়ে মসলাটাকে ভালো করে কষিয়ে নিলাম ৩ মিনিটের মতো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছু টমেটো। তো টমেটোগুলো আমি ছোট করে কেটে নিয়েছি এভাবে করে। তারপরে এই টমেটোটা এখন এই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। তবে আমি অনেক বেশি পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করে খাই না। কারণ আমার কাছে ভালো লাগে না, মিষ্টি লাগে। সেজন্যই আমি একটু কম করে দিয়েছি পেঁয়াজটা। তো এখন সামান্য একটু পানি দিয়ে আমি এই টমেটোগুলোকে ভালো করে রান্না করে নেওয়ার জন্য যাতে পুড়ে না যায়, এইজন্য সামান্য একটু পানি দিয়ে নেড়ে-চেড়ে মিশিয়ে নিলাম। তো এভাবে করে কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় ঠিক ওই পরিমাণে রান্না করে নিতে হবে আমরা। এখন এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। ঢেকে দিয়ে চুলার হিটটাকে লো করে রাখবো যাতে করে টমেটোগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর টমেটোটাকে এই পর্যায়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে এই যে আমরা যে এখন রান্না করছি টমেটোটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা এখানে টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো টালা জিরার গুঁড়াটাকে দিয়ে দিলাম এই কারণে এখন কিন্তু আমাদের রান্না প্রায় হয়ে আসছে, অনেক বেশি বাকি নেই। আমি সেই মসলাটাকে ভালো করে কষিয়েছি, টমেটোটাকে ভালো করে কষিয়েছি। আর এরই মধ্যে কিন্তু টমেটোগুলো আমাদের সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমরা সবাই জানি ডিম কিন্তু অনেক বেশি রান্না করলে প্রোটিনটা নষ্ট হয়ে যায়। সেজন্য ডিমটাকে দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না। এইজন্য এই টমেটোটাকেই ভালো করে রান্না করে নিচ্ছি। তারপরে লাস্টে আমরা ডিমটা দিব। আর ডিম থেকে তো টেস্ট বের হওয়ার কোনো কিছুই নেই। এভাবে করে ডিম রান্না করলে মেইন টেস্ট হবে এই যে মসলাটা আর এই টমেটোটা এগুলো থেকেই মেইন টেস্ট আসবে আরকি। তো এভাবে করে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে আমি ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়ে টমেটোটাকে সুন্দর করে একটা চাটনির মতো করে নিলাম। এই পর্যায়ে আমাদের ধনিয়া পাতাটা দিয়ে দিতে হবে। ধনিয়া পাতাটাকে দিয়ে আবারও নেড়ে-চেড়ে নিব। আরো ২ থেকে ৩ মিনিট আমি এভাবে করে নেড়ে-চেড়ে রান্না করে নিব। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটাকে আমরা চেক করে নিব। যেকোনো রান্নার মধ্যে কিন্তু লবণ দিতে হয়। আর এখানে কিন্তু আমি সামান্য একটু মরিচ ফাঁকি দিয়েছিলাম সেটা অবশ্য আপনাদেরকে আমি দেখিয়েছি কিনা আমার মনে নেই। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নিবেন। এখন আমাদের এই মসলাটা একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। লাস্ট স্টেপে আছে। এখন আর এইজন্য বেশিক্ষণ দেরি করব না। তাই ডিমগুলো এখন সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে একটুখানি ঢেকে দিয়ে ২-৩ মিনিটের মতো আবারও রান্না করে নিব। এতে করে ডিমটা যে ঠান্ডা হয়ে গিয়েছে সেজন্য গরম হয়ে যাবে এই আরকি। আর
এখন আমি আবার যখন নাকি ২-৩ মিনিট রান্না করার পরে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে অবশ্যই কিন্তু আপনারা লবণটা চেক করে নেবেন। লবণটা যদি ঠিক হয় তাহলেই কিন্তু আসল টেস্ট পাওয়া যাবে। আর লবণ যদি ঠিক না হয় তাহলে কিন্তু টেস্ট পাওয়া যাবে না। এই অবস্থায় অবশ্যই লবণটা চেক করে নিবেন। আমি সব রান্নাতেই কিন্তু লবণ চেক করে নেই। মানে নামানোর আগে থেকে অনেক আগে থেকে লবণটা দিয়ে চেক করে নেই। কারণ লবণটা সবসময় আগে থেকে চেক করে নেওয়া ভালো। আর নামানোর সময় তো অবশ্যই চেক করতে হবে। তো আমাদের রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমরা এটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, এখন আমরা এই যে এভাবে সার্ভ করে দেখালাম আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর একটা লুক এসেছে। এটা হলো ফাইনাল লুক। অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল এই রেসিপিটা। তো আমার এই রেসিপিটা আজকে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।